হাই বন্ধুরা, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আজকে রান্না করছি মানে রুই মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। দেখো, প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি। দেখো, আলুটাকে ভেজে তারপরে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভাজা হয়ে গেছে। দেখো ভালো করে, সরি হচ্ছে আলুটাকে টমেটো প্রথমে আলুটা দিয়েছি, ভাজা হয়েছে। আলুটা ভাজা হয়ে গেলে একটু অল্প পেঁয়াজ আর টমেটো দিয়েছি, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রং হওয়ার জন্য। তো দিয়ে একটুখানি কষার মতন একটু হয়ে গেছে। তাই এবারে দেবো সর্ষে পোস্ত, মানে মিক্সিতে সর্ষে পোস্ত বেটে রেখেছি। পোস্তর ভাগটা বেশি আর সর্ষের ভাগটা কম। তা দেখো, মিক্সিতে সর্ষে পোস্ত বেটে রেখেছি দেবো। আর এদিকে পাতলা রুই মাছটাও ভেজে রেখেছি। আর এদিকে ফ্যাসা মাছ এনেছি ডাল দিয়ে ভাজা খাওয়ার জন্য। হেভি লাগে, টেস্ট লাগে। এবং মানে ফ্রাই করে, মানে ওই বেসন দিয়ে ফ্রাই করলেও খুব ভালো লাগে। আর এমনিও মাছ ভাজা ভাত দিয়ে খেতে হেভি লাগে, হেভি টেস্ট। তা আজকে মানে এই রুই মাছটা রান্না করছি তোমাদের মানে দেখানোর জন্য। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, ঠিক আছে? লাইক শেয়ার করো। তাহলে এই দেখো, এবার এটা হয়ে গেছে, এরপরে মানে ওভেনটাকে মানে স্লো, মানে একদম কমিয়ে নিয়ে এবার সর্ষে পোস্তটা দেবো, ঠিক আছে? সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তা বললাম কি, তোমরা সবার শরীর ভালো আছে নিশ্চয়ই, সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার ডেঙ্গু হচ্ছে এখন, ঠিক আছে? সাবধানে থাকবে সবসময়, মশারি খাটিয়ে শোবে। আর হচ্ছে অল আউট জ্বালাবে, মশা যেন একটু কামড়ায় না। তারপরে দেখো, আবার রান্নার মধ্যে চলে আসলাম বন্ধুরা। এবার মিক্সি ইয়েটাও ধুয়ে, ওটাকে ধুয়ে ভালো করে ধুয়ে ওই জলটা এর মধ্যে দিলাম, ঠিক আছে? পোস্তর ভাগটা বেশি দিয়েছি বন্ধুরা, জানো তো? পোস্তর ভাগটা বেশি দিয়েছি আর সর্ষের ভাগটা অল্প। সর্ষে পোস্ত দিয়েই করবো, এটাই মানে দেখো, সর্ষে পোস্ত দিয়েই করবো বলে। আর আলু দিয়েছি, আমার মেয়ে আবার আলু খেতে খুব ভালোবাসে। মাছে আলু মানে না আলু দিলেও চলে এটার মধ্যে। আলু যারা আলু খেতে চাও, তা যাই হোক, তারা আলু দিয়ে খেতে পারো। তা সেটাই করছি, তোমাদের ব্লগটা করে দেখাচ্ছি। যদি একান্ত ভালো লাগে তাহলে একটুখানি লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে লাইক করো না, ঠিক আছে? হেভি লাগে সর্ষে পোস্ত দিয়ে মাছটা খেলে, পোস্তর ভাগ যদি বেশি থাকে। আর পোস্ত তো যে কোনো জিনিসের বন্ধুরা, যে কোনো জিনিসে দিলে পোস্ত ভালো লাগে। আমার আলু পোস্ত ভালো লাগে। তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাপা করি না, তখনও পোস্ত দিলে ভালো লাগে। মধু ভাপা পোস্ত দিয়ে করলে ভালো লাগে। আবার ইলিশ মাছের ভাপাটাও তো খুব মানে ভালো লাগে খেতে। পোস্ত এমন জিনিস, পোস্তর দামটা বেশি, কিন্তু ওই পোস্ত এনেছিল। একদিন আলু পোস্ত করেছিলাম, ওইদিন আলু নিরামিষ তো, একদিন আমরা হচ্ছে শনিবার নিরামিষ খাই, আর হচ্ছে মঙ্গলবার খাই, রঙ্গলি পুজো করি, ওই জন্য সেদিনকে নিরামিষ খাই, মঙ্গলবার দিনও নিরামিষ খাই। তা সেই জন্য আমাদের দুদিন নিরামিষ হয়, ওই জন্য
পোস্ত প্যাকেটে এনেছিল, 2 দিন হয়ে যায়। একদিন আলু পোস্ত করি, একদিন আবার ইয়ে করি, মানে ওই মানে মনে করো মাছ দিয়ে করলাম বা চিংড়ি মাছ দিয়ে করলাম, এরকমভাবেই অল্টারনেট করে করি, বুঝতে পেরেছো? তা এবার ফুটবে, ওই জন্য অল্প করে জল দিলাম। এবার মাছ দেবো, দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা, দেখো। আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, মানে সর্ষে পোস্ত বাটার সময় আবার দুটো আস্ত আস্ত কাঁচা লঙ্কা দেবো। যদি মানে অনেকে ঝাল, আমি তো ঝাল একটু কম খাই, ঝালটা কম খাই, বুঝতে পেরেছো? ঝালটা আমি কম খাই, তাই হোক আমার মেয়ে আবার ঝাল খায়, ওই জন্য আমি মানে শুকনো লঙ্কার গুঁড়ো তো খাই না, রং 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 দেয়, মানে রং হওয়ার জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিই। এটাই হচ্ছে আজকে রেসিপি, হচ্ছে ঠ্যাসা মাছের ফ্রাই, আর হচ্ছে রুই মাছ, রুই মাছ পোস্ত দিয়ে। দেখো এবার মাছগুলো দেবো, ঠিক আছে? মাছগুলো দিয়ে দিলাম, দেখো। ভালো লাগলে একটু লাইক করো, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে লাইক করো না, ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? সর্ষে পোস্ত দিয়ে করছি। দেখো তাহলে ব্লগটা যদি ভালো লাগে, দেখো মাছটা দেওয়া হয়ে গেছে, লাইটটা না এত বাঁচতে, মাছটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে 10 মিনিট ফুটবে, 15 মিনিট ফুটবে, পুরো মাখা মাখা হয়ে যাবে। আর এদিকে তো মানে ওই ঠ্যাসা মাছ ফ্রাই করে রেখেছি, আর আমার মেয়ে আবার ঝোলের মাছ খায় না, রুই মাছও ভেজে রেখেছি, অনেক মাছ এনেছে, মাছগুলো আবার একটু ভেজে রেখেছি। আর ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু ব্লগটা একটু লাইক করো, ঠিক আছে? আজকে যে ডাল আর হচ্ছে ওই ঠ্যাসা মাছের ফ্রাই করেছি, আর ইয়ে যেমন একটু বেগুন ভেজেছি, আর রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি, আর স্যালাড আছেই তো, আচার আছে, লেবু আছে, এগুলো তো আছেই, বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো তাহলে ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর একটু ইয়ে করলো। দেখো এটা ফুটছে, ফুটছে তো, এবার একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। তারপরে তোমরা সবাই ভালো আছো তো? কমেন্টে জানিও, ঠিক আছে? কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো, কমেন্ট করে জানিও। এবার একটু ইয়ে করে দেবো, ঢাকা দিয়ে দেবো। এসে গেছে, আমার লিডো এসে গেছে, ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কাজের লোক আসেনি জানো বন্ধুরা। ঠিক আছে, চলো টাটা। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর একটু শেয়ার করে দিই, ঠিক আছে? ঠিক আছে, টাটা, বাই, রাখছি, ঠিক আছে?